দিনই বেশি নেই, সব মরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই। দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল। তোমার মা নেই, তোমার ভাবি নেই, মরে গেছে। এই ফ্যামিলিতে এখন বাপ ছাড়া আর কেউ বেশি নেই। বাবারে, ও মা, ও মা, মা গো রে, ও মা, আমার একবার ডাকো বুবু কই রে। 11 বছর পরে রাকিব নামে যে ছেলেকে আজকে আমরা লাশ হিসাবে দেখছি। 11 বছর পরে এই বাড়িতে আজকে ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শোকে রূপান্তরিত হয়ে গেল। এই মৃত্যু আমরা কেউ আশা করিনি। সে যখন ছোট ছিল এই বাড়িতে খুব অভাব ছিল, অভাব ঘোচানোর জন্য সে বিদেশে গিয়েছিল এবং দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল এবং তাকে রিসিভ করতে তার বোন, ছোট ভাই, মা গিয়েছিল এবং ড্রাইভার সহ মোট 5 জন নিহত হয়েছে। তোমার মা নেই, তোমার ভাবি নেই, মরে গেছে, সেখানে আমি খবর পাইছি। এর কোলে আর খবর পাইনি। আর সব ওই কিলো আমার ভাই, আমার ভাবি, আমার একটা ভাইজি আর আমার সে ভাইপো, এরা 3 মাপে গেল, আমার ভাইপো আনতে গেল। আল্লাহর এমন রিয়ামত, বিটি একটু বাতি দেওয়ারও লোক থাকল না। আল্লাহ কি করলো, একটা লোক যদি বাঁচাই থুই যেত, একটা বাচ্চাও যদি বাঁচাই থুই যেত, তাহলেও বিটিটা বাতি দিতে পারত। এই যে দুর্ঘটনাটা হলো, আসলে এই ছেলেটা এই 11 বছর বিদেশ রয়েছে। এই 11 বছর পরে বাড়ি আসতেছে। এইখানতে ভাই, মা, তার বোন, তার সাথে 2টো বাচ্চা তারে আনতে গেছে। এয়ারপোর্টের থেকে আসার পথে রাস্তার মাসে এই দুর্ঘটনা এবং এই 4-5 জন লোকই মারা গেছে। এই ফ্যামিলিতে এখন তার একমাত্র ওই বাপ ছাড়া আর কেউ বেশি নেই। এই ফ্যামিলির কথা বলার মতন ওই লোক ছাড়া আর কেউ নেই। আর এই বিদেশ ছিল আজ 10 বছর পরে দেশে ফিরছিল। ওর মা, ভাই, বোনের 2 বাচ্চা এরা আনতে গেল, কেউ দিনই বেশি নেই, সব মরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই। যিনি মারা গেছেন আমাদের এই যে নুরজাহান আপা, উনি আমাদের সাথেই নির্বাচনে অংশগ্রহণ করছিলেন সংরক্ষিত মহিলা আসনের। তো শহীদুল ভাই মূলত চালাতেন, আপনি ইজি বাইক চালায়, অত্যন্ত ভালো একজন মানুষ। আসলে তার সান্ত্বনা দেওয়ার আর কিছু নাই। কি সান্ত্বনা দেবো, তার 3টে সন্তান, বাড়িওয়ালা মারা গেছে, ওনার বাচ্চা 2টাই শুধু বেঁচে আছে, যে নাতি ছিল। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ছেলে বিদেশ থেকে ছেলেকে আনতে গিয়েছিল, মূলত সে মালয়েশিয়া থেকে আসছে, ফিরে আসছে, তাকে রিসিভ করতে যেয়ে প্রতিমধ্যে এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা ভোর সকালবেলা জানতে পারি বিষয়টা, গেছে, তার এখন নিয়ে আসার ব্যবস্থা চলছে। সর্বোচ্চ চেষ্টা করব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আশপাশে, আর বাদবাকি উপরাল্লাহ তাকে সর্বোচ্চ রক্ষা করবেন ইনশাল্লাহ। ফোন দিয়ে